হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকদিন পরে একটি ভিডিওতে আসলাম। তো এখানে দেখুন কালের কণ্ঠর একটি প্রতিবেদনে তারা কি বলছে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, কার কত টাকা বেতন হবে। 10 জানুয়ারি এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তো দেখা যাক এই প্রতিবেদনে তারা কি বলতে যাচ্ছে। তো এখানে দেখুন তারা বলছে যে গ্রেড অনুযায়ী এবারই প্রথম সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যার পেছনের গ্রেড চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে। আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী 1 থেকে 3য় গ্রেড মূল বেতনের 10%, 4 থেকে 10তম গ্রেড মূল বেতনের 20%, 10 থেকে 20তম গ্রেড মূল বেতনের 25%। সর্বনিম্ন বেতন বৃদ্ধি 4,000 টাকা, সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। পেনশন ভোগরত কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন বলে জানান তারা। জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি জানিয়েছেন, আগামী 30 জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ঘোষণা করা হবে সেই বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব বলেন, মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা হয়েছে। এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটি এর সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছে 2015 সালে। এরপর তাদের আর বেতন বাড়েনি। চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো ভিউয়ার্স, এই ছিল মূলত বিষয় মহার্ঘ ভাতা নিয়ে, যে মহার্ঘ ভাতা কবে কার্যকর হবে। তো বোঝা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসেই আশা করা যাচ্ছে মহার্ঘ ভাতা কার্যকর হয়ে যাবে এবং সরকারি চাকরিতে সকল কর্মচারীরা এই মহার্ঘ ভাতার আওতায় থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা চাকরি রিলেটেড সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।